সব জায়গায় কথা বলা বুদ্ধিমানের কাজ না, কিছু জায়গায় চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি। আপনি কি জানেন, মানুষ আপনাকে আপনার কথার জন্য না, আপনার নিয়ন্ত্রণের জন্য সম্মান করে? রাগের মুহূর্তে মানুষ যুক্তি শুনতে চায় না, সে শুধু জিততে চায়। আর আপনি যদি সেই মুহূর্তে তর্কে নামেন, আপনি নিজের সম্মানটাই বাজি রাখছেন। সবচেয়ে শক্তিশালী মানুষ সে না যে জোরে কথা বলে, বরং সে যে ঠিক সময়ে চুপ থাকতে পারে। অ্যাটমিক হ্যাবিটসে বলা হয়েছে, ছোট ছোট অভ্যাস জীবন বদলে দেয়। রাগের সময় 5 সেকেন্ড চুপ থাকা, এটাও এক ধরনের শক্তিশালী অভ্যাস। আজ 5 সেকেন্ড, কাল 10 সেকেন্ড। ধীরে ধীরে আপনি এমন মানুষ হয়ে উঠবেন যাকে সহজে কেউ উস্কে দিতে পারবে না। মনে রাখবেন, রাগের 1 মিনিট 5 বছরের সম্পর্ক শেষ করে দিতে পারে। অনেক মানুষ আছে যারা পরে বলে, আমি আসলে ওই কথা বলতে চাইনি, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তাই পরের বার কেউ রাগের মাথায় কথা বললে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। গভীর শ্বাস নিন, চোখে চোখ রাখুন, আর নিজেকে বলুন, আমি এই মুহূর্তের দাস না। কারণ আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি সব তর্ক জিততে আসেননি, আপনি সম্মান নিয়ে বাঁচতে এসেছেন। আর সম্মান শুরু হয় নিজের আবেগ নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে। 2. যখন কেউ আপনাকে উস্কানি দেয়। সবাই আপনার শত্রু না, কিন্তু সবাই আপনার ভালোও চায় না। কিছু মানুষ আছে, ওরা আপনার উন্নতি দেখতে পারে না। ওরা সরাসরি আক্রমণ করবে না, ওরা উস্কানি দেবে, ছোট কথা বলবে, হাসির আড়ালে খোঁচা দেবে, আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। কেন? কারণ তারা আপনার রিঅ্যাকশন চায়। আপনার রাগ দেখলে তারা শান্তি পায়। আপনার নিয়ন্ত্রণ হারানো মানেই তাদের জয়। মনে রাখবেন, যে আপনাকে উস্কানি দেয় সে আপনার সমান হতে পারেনি, তাই সে চায় আপনাকে নিজের লেভেলে নামাতে। এই জায়গায় সবচেয়ে বড় ভুল কি? আপনি প্রমাণ করতে যান, আপনি তর্কে নামেন, আপনি বোঝাতে চান আপনি ঠিক। কিন্তু উস্কানিদাতা যুক্তি বোঝে না, সে শুধু আপনার আবেগ চায়। আপনি যদি রিয়্যাক্ট করেন, আপনি তার খেলায় নেমে গেলেন, আর যে খেলাটা সে বানিয়েছে সেটাতে সেই জিতবে। তাহলে কি করবেন? চুপ থাকবেন, হালকা হাসবেন, বিষয় পরিবর্তন করবেন। এটাই সবচেয়ে বড় পাওয়ার মুভ। দ্য 48 লজ অফ পাওয়ারে বলা হয়েছে, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। কম কথা মানে কম দুর্বলতা, কম রিঅ্যাকশন মানে কম কন্ট্রোল অন্যের হাতে। ভাবুন তো, কেউ আপনাকে উস্কানি দিল আর আপনি শান্ত। সে আবার চেষ্টা করবে, আপনি আবার শান্ত। শেষে কে ক্লান্ত হবে? সে। কারণ সে আপনার এনার্জি চুরি করতে পারছে না। মনে রাখবেন, আপনার রাগ আপনার শক্তি না, আপনার নিয়ন্ত্রণই আপনার শক্তি। যারা আপনাকে উস্কানি দেয় তারা আসলে আপনাকে পরীক্ষা করে না, তারা আপনার লেভেল যাচাই করে। আপনি কি সাধারণ মানুষের মতো রিয়্যাক্ট করবেন, নাকি পরিণত মানুষের মতো সাইলেন্ট থাকবেন? পরের বার কেউ খোঁচা দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। নিজেকে বলুন, আমি তোমার নাটকে অভিনেতা না। কারণ সবচেয়ে শক্তিশালী মানুষ সেই, যাকে সহজে কেউ নাড়াতে পারে না। 3. যখন আপনি পুরো তথ্য জানেন না। অর্ধেক জ্ঞান আর পুরো আত্মবিশ্বাস, এটা সবচেয়ে বিপজ্জনক কম্বিনেশন। আমরা অনেক সময় একটা ঘটনা শুনি, একটা পোস্ট দেখি, অথবা কারোর কথা শুনেই সঙ্গে সঙ্গে মত দিয়ে দিই। আমরা ভাবি, আমি তো বুঝেই গেছি। কিন্তু সত্যিটা হলো, আমরা পুরো গল্প জানি না। আর পুরো তথ্য না জেনে কথা বললে দুটো জিনিস হয়, আপনি ভুল প্রমাণিত হন, অথবা আপনার বিশ্বাসযোগ্যতা কমে যায়। মনে রাখবেন, একজন বুদ্ধিমান মানুষ প্রথমে শোনে, তারপর ভাবে, তারপর কথা বলে। যে মানুষ সব বিষয়ে সঙ্গে সঙ্গে মত দেয়, সে জ্ঞানী না, সে অস্থির। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানুষ তথ্যের চেয়ে দ্রুত রিয়্যাক্ট করে। সোশ্যাল মিডিয়ায় একটা ক্লিপ ভাইরাল হলো, আমরা পুরো ভিডিও না দেখে রায় দিয়ে দিই। একটা খবর শুনলাম, আমরা যাচাই না করে শেয়ার করে দিই। আর পরে যখন সত্যিটা বের হয়, তখন আমরা চুপ হয়ে যাই। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। উইল স্মিথের অস্কারের ঘটনাটা মনে আছে? একটা মুহূর্তের রিঅ্যাকশন সারা পৃথিবীর সামনে ইমেজ বদলে গেল। কারণ আবেগ আর অসম্পূর্ণ বোঝাপড়া মিললে সিদ্ধান্ত ভুল হয়। তাই যখন আপনি পুরো তথ্য জানেন না, চুপ থাকুন। চুপ থাকা মানে আপনি কিছু জানেন না এটা না। চুপ থাকা মানে আপনি দায়িত্বশীল। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি পুরো গল্প জানি? আমি কি নিশ্চিত? আমার কথা কি পরিস্থিতি ভালো করবে?
যদি উত্তর না হয় তাহলে নীরবতাই শক্তি। সব বিষয়ে মত দেওয়ার দরকার নেই, সব আলোচনায় অংশ নেওয়ার দরকার নেই, কারণ কম কথা বলা মানুষকে রহস্যময় করে তোলে, আর রহস্যময় মানুষকে মানুষ হালকাভাবে নেয় না। আজ থেকে একটা নতুন অভ্যাস করুন, পুরো তথ্য না জানা পর্যন্ত কোনো বড় মত দেবেন না, কারণ একবার বিশ্বাসযোগ্যতা নষ্ট হলে সেটা ফিরিয়ে আনতে অনেক সময় লাগে। আপনি দ্রুত হতে আসেননি, আপনি গভীর হতে এসেছেন, আর গভীর মানুষরা শোনে বেশি, বলে কম। ৪. যখন কেউ আপনার সাফল্যকে ছোট করে। সবাই আপনার সাফল্যে খুশি হবে এই আশা করাটা সবচেয়ে বড় ভুল। আপনি যখন এগোতে শুরু করবেন, যখন একটু ভালো করবেন, যখন আপনার নাম একটু আলোতে আসবে, কিছু মানুষ তখন তালি দেবে না, বরং হাসবে, বলবে, এতে এমন কি করেছে, ও তো ভাগ্যবান, দেখি কতদিন থাকে। কেন জানেন? কারণ আপনার সাফল্য তাদের অজুহাতকে প্রশ্নবিদ্ধ করে। আপনি প্রমাণ করে দিচ্ছেন চেষ্টা করলে সম্ভব, আর সেটা অনেকের সহ্য হয় না। এই জায়গায় সবচেয়ে বড় ভুল কি? আপনি প্রমাণ করতে চান, আপনি বোঝাতে চান আপনি কত কষ্ট করেছেন, কিন্তু মনে রাখবেন, যে মানুষ ইচ্ছা করে ছোট করছে সে সত্য জানতে চায় না, সে শুধু আপনাকে অস্থির দেখতে চায়। আপনি যদি তর্ক করেন, আপনি নিজের লেভেল নামাচ্ছেন। আপনি যদি চুপ থাকেন, আপনি নিজের ক্লাস ধরে রাখছেন। দ্য 48 লজ অফ পাওয়ারে একটা কথা আছে, উইন থ্রু ইয়োর অ্যাকশনস, নেভার থ্রু আর্গুমেন্ট। তর্ক করে জিতলে মানুষ বদলায় না, কাজ দিয়ে জিতলে মানুষ চুপ হয়ে যায়। আপনার সাফল্য আপনার হয়ে কথা বলুক, আপনার রেজাল্ট আপনার হয়ে উত্তর দিক। ভাবুন তো, একটা গাছ যখন বড় হয় তখন সবচেয়ে বেশি পাথর খায়, কিন্তু গাছ কি পাথরকে উত্তর দেয়? না, সে আরও উঁচুতে ওঠে। আপনার জীবনেও তাই। যখন কেউ ছোট করবে, আপনি ব্যস্ত হয়ে পড়ুন বড় হতে। নীরবতা এখানে দুর্বলতা নয়, এটা আত্মবিশ্বাস। কারণ আত্মবিশ্বাসী মানুষ জানে, আমাকে প্রমাণ করতে হবে না, সময় নিজেই প্রমাণ করবে। আজ থেকে সিদ্ধান্ত নিন, কেউ আপনার সাফল্যকে ছোট করলে আপনি হাসবেন আর চুপ থাকবেন, কারণ সবচেয়ে শক্তিশালী উত্তর হল নতুন আরেকটা সাফল্য। ৫. যখন গসিপ বা পরনিন্দা চলছে। আজ তারা অন্য কারোর কথা বলছে, কাল তারা আপনার কথাও বলবে। গসিপের একটা অদ্ভুত আকর্ষণ আছে। মনে হয় আমি গ্রুপের ভেতরের মানুষ, আমি কিছু স্পেশাল জানি। কিন্তু সত্যিটা কি জানেন? গসিপ কখনো সম্পর্ক গড়ে না, এটা শুধু সাময়িক সংযোগ তৈরি করে, আর সেই সংযোগ দাঁড়িয়ে থাকে অন্যের চরিত্র ভাঙার ওপর। যখন কেউ আপনার সামনে বসে অন্যের বদনাম করে, দুটো জিনিস মনে রাখবেন। ১. সে আপনার সামনে অন্যের কথা বলছে। ২. সে অন্যের সামনে আপনার কথাও বলবে। গসিপে অংশ নেওয়া মানে নিজের সম্মান একটু একটু করে বিক্রি করা। আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু শুনছি, কিছু বলছি না, কিন্তু আপনার উপস্থিতি সমর্থন। এই জায়গায় চুপ থাকা মানে আলোচনা বদলে দেওয়া, বিষয় পরিবর্তন করা, অথবা সরাসরি বলা, চলো অন্য কিছু নিয়ে কথা বলি। হ্যাঁ, শুরুতে অস্বস্তি হবে, হয়তো তারা ভাববে আপনি খুব সিরিয়াস, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝবে যে আপনার সামনে বাজে আলোচনা চলে না। দ্য 48 লজ অফ পাওয়ারে একটা কথা আছে, আপনার রেপুটেশনই আপনার সবচেয়ে বড় সম্পদ। গসিপ সেই সম্পদকে ধীরে ধীরে নষ্ট করে। মনে রাখবেন, বড় মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে, মাঝারি মানুষ ঘটনা নিয়ে কথা বলে, আর ছোট মানুষ মানুষ নিয়ে কথা বলে। আপনি কোন ক্যাটেগরিতে থাকতে চান? আজ থেকে সিদ্ধান্ত নিন, যেখানে পরনিন্দা চলছে সেখানে আপনি জ্বালানি হবেন না, কারণ আগুনে কাঠ দিলে আগুন বাড়ে, আর কাঠ না দিলে আগুন নিজে থেকেই নিভে যায়। সব আলোচনা আপনার দরকার নেই, সব কথায় অংশ নেওয়ার দরকার নেই। আপনার নীরবতায় অনেক সময় আপনার চরিত্রের পরিচয় দেয়। আজ তারা অন্য কারোর কথা বলছে, আপনি চুপ থাকুন, কারণ যে মানুষ অন্যকে ছোট করে সে কখনো বড় হতে পারে না, আর আপনি বড় হতে এসেছেন। ৬. যখন কেউ ইচ্ছাকৃতভাবে ভুল বোঝে। সব ভুল বোঝাবুঝি ঠিক করা আপনার দায়িত্ব না। কিছু মানুষ আছে, তারা আপনাকে সত্যি বুঝতে চায় না, তারা শুধু আপনাকে ভুল প্রমাণ করতে চায়। আপনি এক কথা বলবেন, সে অন্য মানে বের করবে। আপনি ব্যাখ্যা দেবেন, সে বলবে, না, তুমি আসলে এটা বোঝাতে চেয়েছ। এই জায়গায় সবচেয়ে বড় ভুল কি? আপনি বারবার নিজেকে প্রমাণ করতে যান, বারবার ব্যাখ্যা দেন, বারবার পরিষ্কার করতে চান, কিন্তু যে মানুষ ইচ্ছা করে ভুল বোঝে সে পরিষ্কার হতে চায় না, সে আপনাকে ক্লান্ত করতে চায়। মনে রাখবেন, সবাইকে বোঝানো যায় না,
আর সবাইকে বোঝানো দরকারও নেই। দ্য 48 লজ অফ পাওয়ারে বলা হয়েছে, সব লড়াইয়ে নামতে নেই, কিছু লড়াই এড়িয়ে যাওয়াই শক্তি। আপনি যদি চুপ থাকেন, সে ভাবতে পারে সে জিতেছে, কিন্তু আসলে আপনি নিজের শান্তি বাঁচিয়েছেন, কারণ মানসিক শান্তি হারিয়ে কোনো তর্ক জেতা যায় না। আজ থেকে সিদ্ধান্ত নিন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল বোঝে, আপনি একবার পরিষ্কার করবেন, 2 বার নয়। তারপর চুপ, কারণ যে মানুষ বুঝতে চায় একবারেই বুঝবে, আর যে মানুষ বুঝতে চায় না 1000 বার বললেও বুঝবে না। আপনার এনার্জি সীমিত, সেটা সবার পেছনে খরচ করবেন না। সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে জানে কখন ব্যাখ্যা থামাতে হয়, আর সেই নীরবতাই আপনার আসল মর্যাদা। 7. যখন আপনি খুব আবেগপ্রবণ। সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেওয়া হয় খুব রাগে অথবা খুব খুশিতে। আমরা ভাবি আবেগ মানেই তথ্য,